হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি বাংলা সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো বাংলার 30 নম্বরের সাজেশন। তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 30 এর মধ্যে হবে। কিন্তু এখনো আমার অনেক ভাই বোনেরা যারা কিন্তু জানেই না সিলেবাসে কি কি চ্যাপ্টার রয়েছে। তোমাদের বইয়ের 191 পাতা খোলো, দেখো সেখানে রয়েছে একটা চার্টের মধ্যে সিলেবাস। দেখো প্রথম অধ্যায়ে কি কি পরীক্ষা হবে রয়েছে: বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। এই কটা অধ্যায় নিয়ে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে এবং সহায়ক পাঠ থেকে রয়েছে ছোটদের পথের পাঁচালী, প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ এবং ভাষাচর্চাতে রয়েছে দল, ধ্বনি পরিবর্তন, প্রবাদ, প্রবচন। এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। আজকে তোমাদের আমি সাহিত্য অর্থাৎ তোমাদের যে বই টেক্সট বুক সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ছোটদের পথের পাঁচালী থেকে আরেকদিন ভিডিওতে পেয়ে যাবে, আর ব্যাকরণ যেটা ভাষাচর্চা সেটা তোমাদের আরেকটা ভিডিওতে আমি দিয়ে দেবো। তিনটে একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকে শুধু টেক্সট বুক থেকেই আমি সাজেশনগুলো বলবো। ঠিক আছে, তোমরা চটপট খাতা খুলে প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো, কি কি প্রশ্ন আমি দিচ্ছি। যেগুলো আমি দেবো সেগুলো পরীক্ষাতে আসবেই কমন, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন হবে। ঠিক আছে, প্রথমে চ্যাপ্টার আসি। কবিতা প্রথম, বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, খনিকা কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। আচ্ছা, গল্প হোক বা কবিতা হোক, প্রত্যেকটা গল্পের নাম সহ লেখকের নাম এবং যদি উৎস দেওয়া থাকে সেই উৎসগুলো ভালো করে একবার পড়ে নেবে। এটা প্রথম তোমাদের কাজ থাকলো সর্বপ্রথম, কারণ অনেক সময় পরীক্ষাতে কিন্তু লেখকের নাম জানতে চায় বা গল্পটার নাম জানতে চায়। তোমাদের কিন্তু এটা কিন্তু সবার আগেই খাতায় কিন্তু এগুলো লিখে রাখতে হবে। ঠিক আছে, যে কোন গল্প বা কোন কবিতা কোন লেখকের লেখা এবং সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন করবে সেইটি সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির তাৎপর্য বা নিহিতার্থ স্পষ্ট করো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো ভালো করে করবে, পরীক্ষাতে দেখবে এইগুলোর মধ্যেই কমন পাবে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরেতে, ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? করবে। বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন? মান্ধাতার আমল থেকে চলে আসছে এমনই রকম, কোন রকমের কথা বলেছেন? অথবা চলে আসছে এমনই রকম বলতে কি বোঝানো হয়েছে? করবে। দেখে নাও পুরো উত্তর। এর পরের চ্যাপ্টার অদ্ভুত আতিথেয়তা, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর উৎস দেখে নেবে কোথা থেকে নেওয়া হয়েছে। এখান থেকে দেখে নাও কি কি করবে। যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদবি যথোপযুক্ত আনুকূল্য করিব, ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা ভালো করে করবে। কোন বিষয়ে কোনো জাতি আরবদের তুল্য নয়? করবে। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ আছে? অদ্ভুত আতিথেয়তা গদ্যে কোন কোন জাতির বৈরিতার কথা বলা হয়েছে? অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন জাতির আতিথেয়তার পরিচয় পাওয়া যায়? অদ্ভুত আতিথেয়তা একখানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? করবে। মোর সেনাপতি কোথায় উপস্থিত হয়ে কি প্রার্থনা করলেন? ঠিক আছে, মোর সেনাপতি কেন বিপক্ষ শিপে উপনীত হয়েছিলেন? কোন বিষয়ে আরবরা জাতিরা পৃথিবীতে অতুলনীয়? সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। কেন মুখ বিবর্ণ হয়ে গেল? পটমণ্ডপে দ্বারদেশে দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? করবে। আমাদের জাতীয় ধর্ম এই, জাতীয় ধর্মটি কি? আপনি 70 প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে 70 প্রস্থান করার কথা নির্দেশ দিলেন? সন্দিহান চিত্তে শয়ন করিলেন। কে কেন সন্দিগ্ধ হয়েছিলেন? এর পরের চ্যাপ্টার চন্দ্রগুপ্ত, লেখক দ্বিজেন্দ্রলাল রায় অর্থাৎ নাট্যকার। ঠিক আছে, এখান থেকে কি কি করবে দেখে নাও। নাট্যাংশটি ঘটনাস্থল ও সময় নির্দেশ করো। নাট্যাংশ উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। রাজার প্রতি রাজার আচরণ। উদ্ধৃতাংশের বক্তাকে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? সম্রাট আমায় বদনা করে বন্দি করতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? করবে। কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? ঠিক আছে, করবে। ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে? করবে। দেখে নাও পুরো উত্তর। সম্রাট মহানুভব, বক্তাকে সম্রাটের মহানুভবতার কিরূপ পরিচয় নাট্যাংশে পাওয়া যায়? দেখে নাও পুরো উত্তর। তাই পত্রে লিখে নিচ্ছিলাম। কার উক্তি সে কি লিখে নিচ্ছিল, তারই লিখে নেওয়ার উদ্দেশ্য কি? করবে। এই পর্যন্ত উত্তর শেষ হলো। অ্যান্টিগোনাস লজ্জায় শির অবনত করলেন। তিনি এহেন লজ্জিত হওয়ার কারণ কি? তিনি কেন লজ্জিত বোধ করেছিলেন? করবে। এর পরের চ্যাপ্টার বনভোজনের ব্যাপার, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। দেখে নাও এর উৎসটা ভালো করে করবে। প্রথম প্রশ্ন, বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন? করবে। বনভোজনের দ্বিতীয় তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল এবং সে কে কি কাজের দায়িত্ব নিয়েছিল? করবে।
পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও। এগুলো কিন্তু বড় প্রশ্ন, ছোট বড় সব রকম তোমাদের মিলিয়ে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, করবে। মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ, বনভোজনের উদ্যোক্তা কারা? ট্রেনিতে চরিত্র কার সৃষ্টি? বনভোজনের ব্যাপার গল্পে 4 মূর্তির নাম কি? বনভোজনের ব্যাপার গল্পের লেখক কে? উসু শব্দে নোলার জল টানলো টেনিদা। টেনিদার এমন আচরণের কারণ কি? পিকনিকে কত টাকা চাঁদা উঠেছিল? বনভোজনের ব্যাপার গল্পে রান্নার যে তালিকাটি শেষ পর্যন্ত স্থির হয়েছে সেটি লেখো। টেনিদার কথা অনুসারে বনভোজনের লিস্ট আইটেম কি ছিল? রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে পেয়েছিল? দ্রাক্ষা ফলের আরেক নাম কি? হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পর। হাবুলের খেয়াল হওয়ার আগে তারা কি করে? এর পরের চ্যাপ্টার সবুজ জামা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। দেখে নাও এর উৎস। সবুজ জামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উলখরের কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ জামা আসলে কি? তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? কারা সবুজ জামা পরে? কার সবুজ জামা চায়? উত্তর দেখে নাও। বীরেন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত সবুজ জামা কবিতায় তোতাই বাবুর সবুজ জামা চায়। তোতাই কি পরবে না? তোতাই স্কুলে যাবে না, তাহলে কি করবে? কখন তোতাইয়ের ডালে প্রজাপতি বসবে? প্রজাপতি কোথায় বসবে? সবুজ জামা কবিতাটির অন্তর্নিহিত অর্থটি উল্লেখ করো। তোতাই কি কি করবে না আর কোন খেলা ওর পছন্দ? তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? দেখে নাও। সবুজ জামা কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। দেখে নাও। এর পরের চ্যাপ্টার চিঠি, কবি মাইকেল মধুসূদন দত্ত। এর উৎস দেখে নাও। পত্রাবলী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এগুলো তর্জমা করেছিলেন সুশীল রায়, এটাও দেখে নেবে। মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্যচিঠিটি লিখেছিলেন? তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক তার প্রিয় বন্ধুটির কাছে কোন আবেদন জানিয়েছেন? করবে। এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন? দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 3রা নভেম্বর 3 তারিখে নভেম্বরের 1864 খ্রিস্টাব্দে লেখা মধুসূদন চিঠিটির বিষয়বস্তু যেটি ছিল সে সংক্ষেপে আলোচনা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে। দেখে নাও পুরো উত্তর। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। মধুসূদন দত্ত রচিত 3টি চিঠির তর্জমা করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে চিঠি লেখেন? এগুলো ইম্পর্টেন্ট করবে। মাইকেল মধুসূদন তার চিঠিতে ইউরোপের শীতকাল সম্পর্কে যে ছড়াটির উল্লেখ করেছিলেন সেটি কি লেখো। মাঘের হিমানি কিসের সম? বাঘের বিক্রম সম মাঘের হিমানি উক্তিটির মূল রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিলেন? করবে। তোমাদের পাঠ্য চিঠি রচনায় মাইকেল মধুসূদন দত্ত 3য় চিঠিটি কাকে লিখেছিলেন? মাইকেল মধুসূদন চিঠিতে কাকে প্রিয় পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন? রাজনারায়ণ বসুকে পত্রলেখক কোন আবেদন জানিয়েছে? ঈশ্বরকে ধন্যবাদ, আমি জয়ী হয়েছি। কোন বোঝাপড়ায় জয়ী হয়ে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন? এই কাব্য অদ্ভুত রকমের জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত কাকে স্বর্গীয় কবি আখ্যা দিয়েছেন? করবে। এর পরের চ্যাপ্টার পরবাসী, কবি বিষ্ণু দে। দেখো উৎসগুলো ভালো করে পড়বে। পরবাসী কবিতাটি কবি বিষ্ণু দের তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সিন্ধু মনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? ইম্পর্টেন্ট করবে। ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কি? করবে। কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? দেখে নাও পুরো উত্তর। এগুলো বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে। জঙ্গলের কোন কোন প্রাণীর কথা কবি এই কবিতায় বলেছেন? পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? ময়ূর কিভাবে মারা গেছে? প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে? পলাশের ঝোপে কবি কি দেখেছে? পরবাসী কবিতায় কবি বিষ্ণু দে আমাদের সম্মুখে যে 4টি প্রশ্ন রেখেছেন তা কবিতা অবলম্বনে লেখো। কি কি প্রশ্ন তিনি আমাদের সামনে তুলে ধরেছেন? দেখে নাও পুরো উত্তর। এবং পরবাসী কবিতায় যে 4টি প্রাণীর নাম পাওয়া যায় সেই প্রাণীর নামগুলো লেখো। করবে। এর পরের অধ্যায় পথ চলতি, লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখে নাও এর উৎস। এটা কিন্তু পথ চলতি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? পাঠানদের মাতৃভাষা কি? বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? খুশহাল খা খট্টক কে ছিলেন? করবে। তসবিহ শব্দের অর্থ কি? আলেম শব্দের মানে কি? লেখককে কারা কেন এই মস্ত আলেম ভেবেছিলেন? দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই ভালো করে উত্তর দেখে। পথ চলতি রচনায় উল্লিখিত বাংলা মাসিক পত্রিকাটির নাম?
পথ চলতি গদ্যে সকালবেলা গাড়ির তৃতীয় শ্রেণীর পাঠানরা কে কি করছিল, কিন্তু গুরু বলে রক্ষা পেল। কে কিভাবে গুরু বলে রক্ষা পেলেন? আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা কি? আফগানিস্তানের ফার্সি ভাষা 3টি গুরুত্ব লেখো। বিদ্য পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল? এর পরের চ্যাপ্টার একটি চড়ুই পাখি, কবি তারাপদ রায়। দেখে নাও উৎস। একটি চড়ুই পাখি কবিতা তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। চতুর চড়ুই ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? অথবা এসব হবে, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি কি তার হবে বলে ভাবে? আমাকেই দেবেন বিধাতা। কোন বিধাতার অংশ, কোন কবিতার অংশ বিধাতা আমাকে কি দেবেন বা কাকে কি দেবেন? কার্নিশে বসে থাকা চড়ুইয়ের কাহিনী কেমন ছিল? ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় কোথায় চলে যেতে পারে, তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি। এখানে কোন পাখির কথা বলা হয়েছে? চাহনিতে তাচ্ছিল্য মজার। কার চাহনির কথা বলা হয়েছে? তার চাহনির তাচ্ছিল্য প্রকাশের কারণ কি করবে? ঠিক আছে। তো তোমাদের একটি চড়ুই পাখি পর্যন্তই বাংলার পুরো সিলেবাস প্রথম পরীক্ষার জন্য। আমি তোমাদের বলে দিলাম কি কি প্রশ্ন এই অধ্যায়গুলো থেকে করতে হবে। যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে করো, তবেই না বাংলাতে ফুল মার্কস পাবে। এরপর তোমাদের রইলো ছোটদের পথের পাঁচালী, আর রইলো ভাষা চর্চা। এটা তোমাদের আরেকটা ভিডিওতে আমি দিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। যেগুলো তোমাদের আজকে আমি দিলাম এগুলো ভালো করে পড়তে শুরু করে দাও। তো আজকে এখানেই। কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই আমি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।